অবশেষে আমাদের হাঁসের মাংসটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। পরে এটা না মানে পরে উড়তে দেখবে সুন্দর বইতে এটা কালারটা অনেক সুন্দর দিয়ে হয়েছে। তো দর্শক, আমাদের হাঁসের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, লাল শাক, গুঁড়া মাছ, চিংড়ি মাছ ভুনা, মরিচের ভর্তা, বটবটির ভর্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আর কি। কি মাছ? ফার্স্ট মিশালি মাছ। কি কি মাছ আছে এটার সাথে? এটার মধ্যে চাপলা মাছ আছে, তারপরে হলো ছুরুয়া মাছ আছে, লোট্টা মাছ আছে, বিভিন্ন আইটেমের মাছ, চিংড়ি মাছ আছে, চুয়া মাছ আছে। অনেক মাছটা কোন জায়গায় করতেছে কাকো বাসায় কি কইছেন কি কই খাবেন এটা বাইলারি কি ঢোক। তার পাশাপাশি এগুলা বোনা হবে, তার পাশাপাশি চলতেছে হাঁসের মাংস। কোথায় এগুলা? হাঁসের মাংস রেসিপি, হাঁসের মাংস ভুনা। দেখি হাঁসটা উল্টাও। এই দেখেন খাওয়ান হইব কই এটা তো আর কম যাবে না। এটা বইলা দাও তুমি, আমি কি কইতাম। আমার বাবার বাড়ি এটা দিয়ে এটা ক্যামেরার সামনে কইতে শরম করে। হ্যাঁ, এটা সাপলা মাছ। কই দেখি ভালো করে দেখান। ঠিক আছে। এটা হলো কাসকি মাছ। কাসকি মাছ। ও সব মাছ দিয়ে আপনি চিনেন, কার মাছের ব্যবসা করছেন কয়েকদিন। এখানে ভাত রান্না হইতেছে। আবার মাছ ব্যস্ত জীবন। এটা লোট্টো মাছ। এটা হলো চুরা মাছ। এটা হলো এটার বলে সাগরের সাগরের না না এটা সুরুয়া মাছ না না মাছের নাম মনে করে সাগরের সাগরের বদস্তরি। হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছেন কেন তাড়াতাড়ি এটা হলো লোবগুয়া। লব্বসই। লোবগুয়া লব্বসই মেম্বার তো আছে, লব্বসই মেম্বার। এটা হলো এখানে গুড়া মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখা দেখা মূলা শাক দিয়ে রান্না করা হ্যাঁ তার পাশাপাশি মূলার শাকটা ভাজি করবে। তার পাশাপাশি হাঁসের মাংসের পাশাপাশি মূলার শাক ভাজি। হাঁসটা কোটাকুটি কইরা সম্পূর্ণ এখন রেডি করে নিতেছে, ফ্রেশ করে নিবে। হাঁসটা কোটা কমপ্লিট হয়ে গেল। এনতার নিব বাজি একটু কল বালা জিনিস অল্প দিই। তার পাশাপাশি এখানে আছে লাল শাক। আজকে আমাদের রেসিপি হাঁসের মাংস, লাল শাক, মূলার শাক ভাজি, তার পাশাপাশি আছে ছোট মাছ ভুনা। তার পাশাপাশি আমাদের বটবটির ভর্তা রেসিপি চলতেছে। এখানে কি কি দিচ্ছেন প্রভু? শুকনা মরিচ গলা নাই তিন শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, মাছ, চিংড়ি মাছ না টাকি মাছ, বরবটি, সাথে ধনিয়া পাতাও দিব। হ্যাঁ, সাথে আবার হ্যাশটি করে দিব। হাঁসের মাংস সম্পূর্ণ ধুয়ে ফ্রেশ করে নিছে। মরচের গুঁড়া এখন লাগে দিচ্ছি ইংলিশ মিডিয়াম সব হলুদের গুঁড়ি দিতেছি। হাঁস মুনা করুন মশলা দিছি, জিরা দিছি, আদা দিছি, হলুদের গুঁড়ি, মরচার গুঁড়া। এখন লবণ ডানতেছি, লবণ দিয়ে দিতেছি। সম্পূর্ণ কষায়া হাঁসের মাংস দিয়ে ফেলাইতেছি। দিয়া দুন্দুল দিয়া আলু দিয়ে ভাজি করছিলাম, সাথে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। মাছটা ভুনা কমপ্লিট হয়ে গেল, সাথে ধনিয়া পাতা দিছে। লাল শাক গুলা সম্পূর্ণ ভাজি করে নিছি। তার পাশাপাশি আছে ভোলা জেলার সুপারি। মশলা কষানো শেষ, আমি হাঁসের মাংস দিতেছি।
কালারটা সেরকম আসলো, আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি হাঁসের মাংস, শীতের হাঁসের মাংস। দর্শক, কে কে খাবেন চলে আসুন আমাদের ভোলা জেলায়, শীতের হাঁসের মাংস। আগুনের কালারটা কতটা সুন্দর লাগতেছে, এই দুনিয়ার আগুন 1 সেকেন্ডের জন্য আমরা হাত দিয়ে রাখতে পারি না, জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। 15 মিনিট এটাকে কষাই নিব। অবশেষে আমাদের হাঁসের মাংসটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। পরে এটা না মানে পরে উড়তে দেখবে সুন্দর বইতে, এটা কালারটা অনেক সুন্দর দিয়ে হয়েছে। তো দর্শক, আমাদের হাঁসের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, লাল শাক, গুঁড়া মাছ, চিংড়ি মাছ ভুনা, মরিচের ভর্তা, বটবটির ভর্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আর কি। তো আজ এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।